সবাই যারা আসন্ন একটু বসুন দয়া করে, যাদেরকে মত টাকা হবে শুধু তারা মঞ্চে আসবেন। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং আমরা পিছিয়ে পড়তে চাই না। আমরা তার হাত ধরে হাত দিয়ে ধরে রাখবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। বিগত 17 বছরে আমি বলবো রূপগঞ্জে বিভিন্ন স্কুলে খেলার নামে তামাশা করে গেছিল। এমন তামাশা করেছে, খেলার নামে আমার বাচ্চাদের দিয়ে তারা বলেছে নৃত্য গান বাজনা করাবে। আমি স্কুলের স্যারদের টিচারদের উদ্দেশ্যে একটা বলে যায় রূপগঞ্জে, যে রূপগঞ্জের যারা স্টুডেন্ট যারা আছে তারা সবাই আমার ছেলে মেয়ে। রূপগঞ্জের প্রতিজন বাচ্চা হলো আমাদের ছেলে মেয়ে হিসাবে করে আছে। আমি স্যার টিচারের কাছে বলে যাই যে এমন কোনো কাজ করাবেন না যেই কাজের জন্য আমার স্কুলের মেয়েরা ছেলেরা মাথা নিচু করে হাঁটতে হয়। এমন কোনো কাজ আপনারা করেন না, কারণ এলাকাবাসী কখনো আপনাদের কানে ছাড়বে না। কারণ অনেক সময় অনেক ধরনের নেতা আসবে আর যাবে, এমন কোন নেতার পাল্লায় পড়বেন না যে নেতার পাল্লায় পড়ে নৃত্য দিয়ে আপনারা বাচ্চাদের দিয়ে খেলার নাম দিয়ে চালাবেন। এই কাজে আপনারা কখনো আর লিপ্ত হবেন না দয়া করে। যাদের বাবা মার সামান্য কিছু যদি সহযোগিতা হয় তাহলে তারা তাদের বাচ্চাকে লেখাপড়া করায় অনেক দূর নিয়ে যেতে পারে। আমি আমাদের বিএনপি পরিবারের যারা আছে সকলে মিলে আমরা ঠিক করেছি রূপগঞ্জের কোনো বাচ্চা ড্রপ আউট হবে না ইনশাল্লাহ। যদি কোনো বাচ্চার কোনো আর্থিক সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা দলীয় ভাবে তোমাদের এই খরচ বহন করে তোমাদেরকে পড়াশোনার সবচেয়ে উপরের জায়গায় আমরা ইনশাল্লাহ আমরা নিয়ে যাব। তোমাদের লেখাপড়ার মান বাড়ানোর জন্য স্কুল কলেজে যত কাজ আছে, আজকে এখানে কলেজের ঘোষণাটা দিয়েছে কার কথা বলে জানো? আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের কথা বলে। উনি বলছে স্কুলকে কলেজ বানাও, ইভেন স্কুলকে উন্নয়ন করার জন্য যা কিছু করার উনি করতে চায়।